নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই গীতার রান্নাঘরের। আজকে আমাদের রেসিপি হবে লোটে মাছের কষা। কিভাবে রান্না করি আপনারা সাথে থাকুন, দেখুন আমি কিভাবে রান্না করি। দিদি, হ্যাঁ মাছটা কেটে নেই, আপনি বাটেন। ঠিক আছে, তাহলে মশলাগুলো বাটি আপনি কাটেন। মাছটা পিস পিস করে কাটবো। কাটেন, যেমন কাটলে আপনার সুবিধা হবে তেমন। কষা হবে তো, তাই একটু ছোট ছোট করে দিচ্ছেন। আচ্ছা, আমি এইবার মশলা বাটা শুরু করলাম। লোটে মাছটা এত যে নরম না, লোটে মাছ এমনি নরম, তো মনে হয় কাটা কুটা আছে সব নরম। হ্যাঁ, কাটাও নরম, কিন্তু নরম, কাটা নরম একদম। অনেকে এইটাকে কি মাছ বলে বলেন তো? কি মাছ বলে? নেহারিয়া মাছ। নেহারিয়া মানে হাড় নেই একদম। নেহারে মাছ। হ্যাঁ, নেহারিয়া মাছ। নেহারি মাছ। আবার কেউ বলে লোটে মাছ। আমার মাছটা কাটা হয়ে গেছে দিদি। মাছ তো আর ভাজা লাগবে না, তাই তাড়াতাড়ি মশলাটা বাটেন। মশলা দিয়ে কষাইতে হবে আগে। ঠিক আছে, আমি মশলা তাড়াতাড়ি বাটছি। তাহলে আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। আচ্ছা, আমি তাহলে এখন সব মশলাগুলো বাটছি। আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, এগুলো সব বাটবো, তারপরে রান্না করবো মাছটা। আমার মাছটা ধোয়া হয়ে গেছে, এখন আমি চুলায় আগুন জ্বালাই দিচ্ছি। দিদি, বাটাটা হয়েছে? এই তো প্রায় প্রায় হয়েছে। আমি আগুন জ্বালাইয়ে দিচ্ছি। আপনি জ্বালান হয়ে যাবে এখন। এখন আমি কড়াইতে তেল দেবো। আপনি বাটেন। বাটা মশলার রান্না হলো সবচাইতে ভালো। তাই যারা না পারে তারা ওই গুঁড়ো মশলা দিয়ে খায়, কিন্তু গুঁড়ো মশলার পাউডারে অনেক সময় ধুলো থাকে, থাকে, ময়লা থাকে, অনেক সময় ফেলে না। অনেকগুলো করে তো, মেশিনে করে, সেই জন্য বাটা মশলা এটাই সবচেয়ে ভালো। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এই মাছ তো ভাজতে হবে না? না, মাছ ভাজা লাগবে না। মাছ মশলার উপর দিতে হবে। মশলা কষাইয়া মশলার উপর দিতে হবে। লোটে মাছের কষা হবে, সেই জন্য। আর এ মাছ তো নরম মাছ, তাই এ ভাজলে আর কিছু থাকে না। তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, হাফ পেঁয়াজ। তো হাফ পেঁয়াজ। মাঝে গরম মশলা বাটছো না? গরম মশলার গন্ধ ছেড়ে দিই। সুন্দর পেঁয়াজটা একটু ভাজি ভাজি হয়ে গেছে, এখন আমি জিরা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দেবো পরে। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, এখন একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলা পুড়ে যাবে। না, আমি চলে যাবো না, সেই সময় আটকাই দিবা না। আচ্ছা, তাই তরকারি কিন্তু নেই না, জল দিন। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা যখন উতল আসবে তখন আমি মাছটা ছেড়ে দেব। জলটা ফুটে গেছে,
এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি, কাঁচা মাছে দিতে হবে। বাদলে তো পুরো একদম সব হাড় মার মানে কাটা মাটা সব যাবে। সব গুঁড়ো মুড়ো হয়ে যাবে। লোটে মাছ ভাজি রান্না যায় না, কেউ সবজি মুড়ি খায় তাহলে হয়। কত সময় লাগবে এখন? বেশি সময় লাগবে না। 5 মিনিট 7 মিনিটের মতো? না বেশি, তাড়াতাড়ি। 10 মিনিট লাগবে। ও মানে মাছ দেওয়ার পরে 10 মিনিট ফোটাতে হবে, বেশি নাড়াচাড়া দেওয়া তো যাবে না? না বেশি যদি বলেন বেশি গোটা দিলে তো ভেঙে যাবে না। হ্যাঁ, বেশি গোটা যাবে না তো। আমি এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তা কেন, এখন তো নামানোর সময় হয়ে গেছে, তাই কাঁচা লঙ্কাটা নামানোর একটু আগে দিলে স্বাদ বেশি হয়। মাছ তো ঢেকে দেওয়া যাবে না? না, এই মাছ নরম মাছ তো, তাই ঢেকে দেওয়া যাবে না, জল গলে। দেখেন রান্না থেকে টেস্ট না, হ্যাঁ, টেস্ট না করলে কি করে বোঝা যাবে? খাবে কি করে? হয়েছে না? গরম মশলাটা দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়াও দেওয়া যাবে না, নাহলে একদম গইলে ফইলে একদম 12টা হয়ে যাবে। এখন নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে লোটে মাছের কষা বা তেল জাল যাই বলো? লোটে মাছের কষা খুব ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে, আমি তো বলতে যাচ্ছিলাম। মাছটা আস্তে আস্তে রয়েছে না, তো, এই তো আস্তে আস্তে। যা আছে মোটামুটি ভালো, একটু গোটা গোটা আছে। যেটা আস্ত আছে মনে হয় কি জিয়াল মাছ। মানে এই মাছ রান্না করলে দেখেছেন কি একটু ফিসলে ফিসলে ভাবটা যায় না, কিন্তু ফিসলে ভাব থাকে। কষা করছি বুঝেন না? আপনার যা মশলা কষানো, মাছ এমনি স্বাদ হয়ে যাবে। কেন, আমি কি বেশি মশলা দেই? না, না। তেল জাল কম দেই, মশলা কম দেই। কিন্তু কষানোর রান্নার একটা তাল আছে, কিন্তু আপনার তালটা সত্যিই তাল খুব ভালো। সেদিনে ডাটা চচ্চড়িটা করলেন, কত ভালো লাগলো। এর কাটাই নেই। না, যেটুকু কাটা আছে একদম নরম। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। জল দেন তো একটা এই পাশে।